হাতে মাত্র একদিনের ছুটি, আপনারা হয়তো ভাবছেন কোথায় যাওয়া যায়। আজকে আমি এই ভিডিওতে দক্ষিণেশ্বর মন্দিরের পাশে একটি খুব সুন্দর মন্দিরের দর্শন করাবো। এই মন্দিরে দুপুরবেলা কুপন কেটে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। তার জন্য আপনারা কিন্তু এই মন্দিরে সারাদিন ঘুরে ভোগ প্রসাদ গ্রহণ করে দুপুরে আবার অনায়াসে বাড়িতে চলে আসতে পারেন, একদিনের ছুটির মধ্যেই। আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওতেই দেখিয়েছি এই মন্দিরে আসা ও যাওয়ার সহজ রাস্তাটা। কোথা থেকে কটার মধ্যে কুপন সংগ্রহ করবেন ওটাও দেখিয়েছি, যাতে আপনাদের বাড়িতে বসে বুঝতে একটু অসুবিধা না হয়। হাই, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু আমি চলে এসেছি সকালবেলা দক্ষিণেশ্বরের মন্দিরে, আর আমি কিন্তু এখন ঠিক 10টা বাজে ঘড়ির কাঁটায়। আর এখান থেকে কিন্তু আমি অটো বা টোটো যেটা পাই সেটা ধরে এখন আমি যাব অন্য একটা মন্দিরে, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওয় দেখাবো। আর ওই মন্দিরে কিন্তু দুপুরবেলা ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। আমি কুপনটা কোথার থেকে কাটছি আর কোথার থেকেই বা অটো টোটো ধরছি সেগুলো কিন্তু সম্পূর্ণটাই আমি দেখাবো, যাতে আপনাদের বুঝতে কোনো একটু অসুবিধা না হয়। চলুন তাহলে আমি সবার প্রথমে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে কোথা থেকে অটো টোটো ধরছি সেটা আপনাদের রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি মন্দিরে আপনাদের নিয়ে যাচ্ছি, এক এক করে সব কিছুই দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক। আজকে কিন্তু আমাদের গন্তব্য শুরু হলো এয়ারপোর্ট 1 নম্বর থেকে। ওখান থেকে আমরা চলে আসলাম দিল্লি রোডে, আর দিল্লি রোড থেকে বাস ধরে চলে গেলাম প্রথমে দক্ষিণেশ্বর। আমরা কিন্তু বাসে করে এই দিক থেকে আসলাম, আর আপনারা যখন বাসে করে দক্ষিণেশ্বর আসবেন আপনাদের ঠিক এই জায়গাটায় দক্ষিণেশ্বর বাস স্টপেজে নামাবে। তারপর আপনাদের রাস্তাটা দেখে ঠিক ওপারে চলে যেতে হবে। ওখান থেকে কিন্তু আপনাদের দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার স্কাই ওয়াকটা কিন্তু দেখতে পাবেন। ওখান থেকেই কিন্তু এই মহামিলন মঠে যাওয়ার টোটো বা অটো অনায়াসে পেয়ে যাবেন। আমি ওটা পরে আপনাদের দেখাচ্ছি, কারণ আমরা আজকে কিন্তু অনেক সকালবেলা এই দক্ষিণেশ্বরে এসেছি। তার জন্য আমরা ঠিক করেছি প্রথমে দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের মন্দিরে যাব, তারপর ওখান থেকে যাব। তো সেই মতো আজকে আমরা দক্ষিণেশ্বরের চারিদিকে ঘুরলাম। আজকে কিন্তু দক্ষিণেশ্বরের দর্শনার্থী অনেক, চোখে দেখার মতো অনেক লোকের ভিড়। তারপরে আমরা এখান থেকে পুজো দিয়ে চলে আসলাম। এই আপনাদের দেখাচ্ছি দক্ষিণেশ্বরের যে মেট্রোটা এই জায়গাটায় দেখুন, এইখান থেকে সোজা চলে গেছে এই স্কাই ওয়াকেরও একটা রাস্তা, আর আপনাদের ঠিক এই জায়গাটায় চলে আসতে হবে। এখানে কিন্তু টোটো বা অটো পেয়ে যাবেন। আপনাদের আমি আরেকটু কাছের থেকে নিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে এই মেট্রো হচ্ছে এই জায়গাটায়, আর তার সামনে দিয়ে এই যে টোটো অটোগুলো যাচ্ছেন, এখানে আপনারা জিজ্ঞাসা করবেন মহামিলন মঠ। তো 10 টাকা করে সম্ভবত ভাড়া, আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। এই যে টোটোগুলো যাচ্ছে এগুলো আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন। তাছাড়াও আরেকটু সামনের দিকে চলে আসবেন, এই যে ওই আপনাদের দেখিয়েছিলাম প্রথমে যে রাস্তাটা পার করতে হবে, এই সেই জায়গাটা এইখানে দেখুন, এই যে 3 রাস্তার মুখটাতে এই জায়গাটা চলে আসবেন। এখান থেকে কিন্তু অটো আপনারা পেয়ে যাবেন মহামিলন মঠে যাওয়ার জন্য, সেটা আপনারা একবার দেখে নেবেন। আপনাদের যেই রাস্তাটা দেখালাম ওখান থেকে কিন্তু আমরা এখন অটোতে উঠে গেছি, অটো পেয়ে গেলাম। আর এখান থেকে কিন্তু এক একজনের ভাড়া হচ্ছে 10 টাকা করে। আর যেতে কতক্ষণ লাগে সেটা আমি ওখানে নেমে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এখন এখানে অটো থেকে নেমে গেছি, আর অটো থেকে নেমেই কোন দিকে যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে একটা আইডিয়া চলে আসবে। আমরা কিন্তু রাস্তার ওপারে নামলাম, তারপরে এই ক্রসিংয়েই আপনারা দেখে রাস্তা পার হবেন, পার হয়ে এপারে ঠিক চলে আসবেন। আর এই সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে ডানলপের দিকে। আমি পরে আপনাদের বাড়ি যাওয়ার সময় সেই রাস্তাটা দেখাবো, কারণ আমি আজকে ডানলপ থেকে বাড়িতে ফেরত যাব। আর আপনাদের দেখাচ্ছি, দেখুন মন্দিরের ওয়ালে কত সুন্দর লেখা, আপনারা চাইলে এগুলো পড়তে পড়তে যেতে পারেন, খুব সুন্দর লাগবে। আর আমি এই মন্দিরের সামনে কিন্তু এখন চলে আসলাম। মন্দিরের তোরণের পাশেই কিন্তু মন্দিরের নাম লেখা রয়েছে। আমি কিন্তু এখন আছি হচ্ছে মন্দিরে, আর এখন কিন্তু কুপনটা এসে কুপনটা প্রথমে কেটে নেবো, আর আপনাদেরকে দেখাচ্ছি কুপনটা কোন জায়গা দিয়ে কাটতে হয়, তাহলে আপনাদের কি মনে একটা আইডিয়া চলে আসবে। মন্দিরের যে মূল তোরণটা রয়েছে তার থেকে আপনারা যখন এই মন্দিরে প্রবেশ করবেন, তো আপনাদের ডান দিকে পড়বে। এই যে ডান দিকে এই বিল্ডিংটা রয়েছে একদম প্রথমে দেখতে পাচ্ছেন, এই যে এই বোর্ডের মধ্যে সমস্ত ডিটেলস কিন্তু লেখা রয়েছে। এখানে কিন্তু ফোন নাম্বারটাও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা পজ করে ফোন নাম্বারটা এখান থেকে নিয়ে নিতে পারেন। এখান থেকে কিন্তু আপনাদের কুপনটা কাটতে হবে। আজকে কিন্তু আমি এখান থেকে 2খানা কুপন সংগ্রহ করে নিলাম। আপনাদের পুরো ডিটেলসে দেখাচ্ছি, দেখুন আপনাদের একটু অসুবিধা হবে না বুঝতে। নমস্কার বাবা।
বলছিলাম যে সাধারণ দর্শক কোন টাইমে আসলে আর কি কুপনটা পাবে? প্রসাদের জন্য কুপন আমাদের হ্যাঁ, প্রসাদের কুপনটা সকাল 9:30 থেকে 12:30 অবধি আমরা এখান থেকে প্রসাদের কুপন দেওয়া হয়। বিলি করা হয়। আচ্ছা, আর কুপন মূল্য একটু যদি বলে দেন। 100 টাকা করে। 100 টাকা করে। আর বলছিলাম যে এমনি দর্শকরা যখন পুজো দিতে আসবে সেই টাইমে মন্দিরটা কোন টাইমটা খোলা থাকে আর বন্ধ থাকে একটু বলে দিলে সুবিধা হতো। নদীটা আমাদের যেরকম আরতির সময় হয়, মোটামুটি ভোগারতি হয় 1:45 নাগাদ, 12:30 থেকে 1:45-1টার মধ্যে, সেই সময় হতে পারে। আবার সন্ধ্যাবেলা, গরমকালে 7টা, শীতকালে 6টা, আরতির সময়। আর বলছিলাম যে কেউ যদি প্রসাদ আগে থেকে কেটে নিতে চায় ফোন করে, সেই ব্যবস্থা কি আছে? হ্যাঁ আছে, ফোন করে হয় না, কিন্তু এখানে এসে কেটে নিতে পারে। আচ্ছা, এখানে উপস্থিত থাকতে হবে তাই না? আর মন্দিরের কন্ট্যাক্ট নাম্বার আছে? মন্দিরের কন্ট্যাক্ট নাম্বার বলতে আমাদের ওই যেটা এই রয়েছে বিলে যেটা ওইটাই। আচ্ছা, এইখানে যেটা লেখা আছে ওইটাই না? কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে এখানে, কন্ট্যাক্ট নাম্বারটা নেই। ও আচ্ছা, এই যে এইটা কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে, ধন্যবাদ। ওটা হচ্ছে মূল মন্দির, গোবিন্দ মন্দির। ওটা আমাদের শ্যামসুন্দর মন্দির। ওটা প্রতিষ্ঠিত হয় যখন মঠ, সেই সময় এই মন্দিরটাই প্রথমে ছিল। তার পরবর্তীকালে এখানে ওটা অন্নপূর্ণা মন্দির, ওখানে অন্নপূর্ণা মা, হ্যাঁ, বা শিবলিঙ্গ আছে। আচ্ছা, আর এদিকে হচ্ছেন এটা যিনি এই আশ্রমের প্রতিষ্ঠাতা শঙ্করনাথ দেবের, ওনার মন্দির, গুরু মন্দির। আর এই মন্দিরটা সকালবেলায় খুলে না? একদম হ্যাঁ, সকালবেলা 5টা থেকে মোটামুটি ঢুকতে পারবে লোকে, রাত্রি 9টা অবধি, 8:30 অবধি। ঠিক আছে, খুব বড় জায়গা নেই মন্দিরটা, খুব সুন্দর। ঠিক আছে। আপনারা যখন এই মন্দিরে প্রবেশ করবেন সবার প্রথমে কিন্তু বাইরে থেকে চোখে পড়বে এই মন্দিরটা। এটা কিন্তু গুরুদেবের মন্দির। আর ঢুকেই কিন্তু বাঁ দিকে পড়বে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, আর ডান দিকে রয়েছে হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির। আমি আপনাদের সমস্ত কিছু দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটি জায়গা। আপনারা কিন্তু একদিনের ছুটিতে এখানে কিন্তু অনায়াসে সময় কাটাতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা। আপনাদের সমস্ত মন্দিরে এক এক করে আমি নিয়ে যাচ্ছি। দেখুন সত্যি খুব ভালো লাগবে এই জায়গাটা। এইটা কিন্তু এই মন্দিরে ওঠার দুদিক থেকেই রাস্তা আছে। খুব সুন্দর একটি মন্দির গুরুদেবের, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু এখন চলে আসলাম অন্নপূর্ণা মায়ের মন্দিরে। আপনাদের সেই জায়গাটা দেখাচ্ছি। দেখুন ওই মন্দির থেকে বেরিয়ে ডান দিকে আপনাদের প্রথমে যেই জায়গাটা দেখিয়েছিলাম, খুব সুন্দর একটি মন্দির। আপনারা দর্শন করুন মাকে। আর এই মন্দির থেকে কিন্তু আমরা বাইরে এসে চলে আসলাম হচ্ছে রাধাকৃষ্ণের মন্দিরে। এই মন্দিরে সোজাই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। আপনাদের এখন সেই মন্দিরে নিয়ে যাব ও দর্শন করাবো। আর এখানে কিন্তু এখন কীর্তনটাও চালু হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। শুনুন, সত্যি খুব ভালো লাগবে। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবেন। কারণ এই মন্দিরটা কিন্তু এখনও অনেকের কাছে অজানা। দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে এত সুন্দর মন্দির আছে, এটা কিন্তু অনেকেই জানে না।
তাহলে তাদের কাছে ভিডিওটা পৌঁছালে তারা কিন্তু এখানে দর্শনের জন্য আসতে পারবে। এছাড়া অনেকে বয়স্ক মানুষ আছেন যারা কিন্তু বাড়ির বাইরে বিভিন্ন কারণবশত বেরাতে পারে না, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছালে তারা কিন্তু বাড়িতে বসেই দর্শন করে নিতে পারবেন। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম জয় জয় রাম রাম জয় রাম জয় জয় রাম সীতারাম জয় রাজা রাম গৌরী শঙ্কর জয় সীতা শিব দুর্গা শিব দুর্গা 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 শিব 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 কালী শিব কালী 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 শিব শিব জয় হর রামা জয় শিব রাম জয় কালী জয় দুর্গা জয় মা ভবানী জয় দে রাধা গোবিন্দ নাম রাধা গোবিন্দ নামে জয় দে ভাজো শ্রী গুরু মা ভাব শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম জয় রামানুজ জয় জয় রামানন্দ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ জয় গুরু রাজা রাম হরে কৃষ্ণ হরে রাম জয় জয় গুরু সীতারাম হরে কৃষ্ণ হরে রাম জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় ভগবান জয় জয় ভগবান জয় ভগবান জয় জয় ভগবান লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ শ্রীরাম রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবিন্দে শ্যাম সুন্দর শ্যামল সমান মোহন পরমরে আগমসা অসুর দোষর আমি তোমারি আমি তোমারি আমি তোমারি প্রিয় হে আমি তোমারি তুমি আমারি তুমি আমারি
তোমারি আমি তোমারি আমি তোমারি প্রিয় হে আমি তোমারি তুমি আমারি তুমি আমারি না করে তুমি আমার। আমি এখন আপনাদেরকে দর্শন করাচ্ছি ভগবান অনন্ত শ্রী ঠাকুর ওঙ্কারনাথ দেবের শয়নকক্ষের। আপনারা দর্শন করুন। আপনাদের এই জায়গাটা আসতে হলে আপনাদের সবার প্রথমে কিন্তু যেই জায়গাতে আমরা আজকে কুপনটা কাটলাম তার ঠিক ওপরের দিকটা আসতে হবে। কাউকে জিজ্ঞাসা করে নেবেন, তাহলে আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দেবে একবার। বলছিলাম যে এই জায়গাটা মায়ের শয়ন কক্ষ না? এটা হচ্ছে ঠাকুর সব মন্ত্রই দিতেন। আচ্ছা ঠাকুর যে যেটা চাইতেন সব মন্ত্রই দিতেন। আচ্ছা ঠিক আছে, ঠাকুর সেই রামকৃষ্ণদেব 6 বছরের মাধ্যমে তিনি আবার ঘুরে এসেছেন। আচ্ছা ঠিক আছে, আগে লীলায় আমার করেছেন জন্মস্থান, এই লীলায় জন্মস্থান ব্যান্ডেল কেওটা। আচ্ছা ব্যান্ডেল কেওটা জন্মস্থান। ঠিক আছে, আচ্ছা। আগের লীলায় নাম ছিল পিতৃদেবের নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, এই লীলায় পিতৃনাম প্রাণহরি চট্টোপাধ্যায়। ঠিক আছে, এইবার দক্ষিণেশ্বরে আগে লীলায় পঞ্চবটিতে তিনি ইয়ে করেছেন। এবার ডুমুরদহ ওনার পিতৃদেব, তার মামার বাড়ি যেখানে জন্মগ্রহণ করেছে কেওটা, আর পিতৃদেবের বাড়ি হচ্ছে ডুমুরদহ। ডুমুরদহ সেই ভগীরথীর ধারে রাম আশ্রম আছে, আদি রাম আশ্রম। ওইখানে পঞ্চবটিতে প্রথম তিনি আদি রাম আশ্রম, ওনার বাড়ি হচ্ছে ডুমুরদহ, পিতৃদেবের বাড়ি। তারপর তিনি আস্তে আস্তে সারা ভারতবর্ষে তিনি মঠ মন্দির করেছেন। মানে ডুমুরদহে হচ্ছে রাম আশ্রম হচ্ছে আদি। ঠিক আছে, আর এই জায়গাটা কি ঠাকুরের শয়ন কক্ষ, তাই তো? এটা ঠাকুর এখানে স্বয়ং করে ঠাকুর থাকতো। এখানে ঠাকুর থাকতেন? ঠাকুর প্রথম থাকতো না, যে কমলা মাতা যেটা তো ওইখানে যেটা মায়ের মন্দির আছে, ওইখানে প্রথম মন্দির ছিল। আচ্ছা ঠিক আছে, ওইটার পর ঠাকুর এখানে আসে। আচ্ছা এই দিয়ে এখানে ঠাকুর থাকতেন, পাশে করে খেতেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই পাশে। এইটাই দিয়ে ঠাকুর স্বয়ং করে। আচ্ছা ঠিক আছে, নমস্কার বাবা। বলছিলাম যে বাবা, এখানে সাধারণ দর্শক আসলে কি কি জিনিস পেতে পারেন? ফটো, আচ্ছা, ঠাকুরের ফটো, হ্যাঁ ঠাকুরের ফটো, ধূপ, হ্যাঁ বিভিন্ন, তারপরে এছাড়াও বিভিন্ন রকমের বই সব আছে। আসন। আচ্ছা, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঠাকুরের অনেক ছবি রয়েছে। আর এছাড়া ধূপকাঠি, মোমবাতি, এগুলো সব কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। এই যে। ঠিক আছে, ধন্যবাদ। এখন কিন্তু ঘড়ির কাঁটায় ঠিক 12টা 20 বাজে, আর একটু পরেই কিন্তু এখানে ভোগারতিটা চালু হবে। আর আপনাদেরকে কিন্তু সেটা আমি দর্শন করাবো, দেখবেন সত্যি খুব ভালো লাগবে।
ब्रह्म हरिनाम महामंत्र संकीर्तन की जय बोल कत्रादि भक्त यंत्र की जय भक्त मंडली की जय अपन अपन माता पिता की जय अपन अपन गुरु गोविंद की जय श्री परापर ब्रह्म पुरुषोत्तम भगवान की এখন কিন্তু ভোগ আরতিটা শেষ হয়ে গেল আর এখন ঠিক 1:10 মতো বাজে। আর এখন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি যেখানে ভোগ প্রসাদটা বিতরণ হবে সেই জায়গাটা। এইটা কিন্তু একদম এই মন্দিরের ভেতর থেকেই আপনারা চাইলে যেতে পারবেন। দেখুন এই জায়গাটায় এখন এখানে চেয়ার টেবিলও বসানো রয়েছে, আপনারা চাইলে চেয়ার টেবিলেও বসতে পারেন এবং নিচে বসারও জায়গা আছে। আর তার ঠিক পাশেই কিন্তু এই জায়গাটায় হাত ধুয়ে নেওয়ার জন্য কল রয়েছে। আমরা কিন্তু আজকে এই জায়গাটায় যে দুভাবে বসার সিস্টেম রয়েছে, নিচেও আপনারা চাইলে বসতে পারবেন এবং চেয়ার টেবিলেও বসতে পারবেন। আমরা কিন্তু চেয়ার টেবিলেই বসলাম। আপনাদেরকে বাদবাকি এখানে প্রসাদে কী কী দিচ্ছে দেখাচ্ছি। দেখুন সবার প্রথমে কিন্তু আপনাদেরকে এখানে পাতা ও গ্লাস দিয়ে যাবে ও জল দেওয়ার জন্য আলাদা একজন আসবে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। সবার প্রথমে কিন্তু এখানে দিয়ে গেল হচ্ছে অন্ন আর তার সাথে একটা কুমড়ো দিয়ে একটা সবজি, আর তারপরে আসলো হচ্ছে ডাল। কিন্তু এইগুলো দেওয়ার পরে এখানে কিন্তু ভগবানের নাম হবে, তারপরে কিন্তু আপনারা অন্নটা গ্রহণ করতে পারবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সব খাবার কিন্তু এখানে দিয়ে গেল প্রথম দিকেই। তারপরে এই যে এখন কিন্তু ভগবানের নাম শুরু হবে, তারপরে আপনারা এগুলো খেতে পারবেন। জলটা দিয়ে যাবে এখানে। এই যে দেখুন এখন কিন্তু এই যে ডালটা দিয়ে যাচ্ছে। আর আপনাদের আর একটা কথা বলবো, এখানে যে খাবারগুলো এখন দিচ্ছে এইগুলো কিন্তু একবার না, এর পরেও আরও একবার দুবার আসবে। আপনারা চাইলে আরও একবার দুবার নিতে পারেন, যতটা আপনারা পারবেন খেতে পারবেন, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। আর এবার দিয়ে গেল হচ্ছে এই যে আলু পোস্ত। আপনারা এটাও একবার দুবার যতটা আপনারা খেতে পারবেন সেই হিসাবে আপনারা কিন্তু নিতে পারবেন। আর এবার কিন্তু দিতে আসছে হচ্ছে চাটনি, আপনাদেরকে সেটা আমি দেখাচ্ছি। দেখুন আর এবার কিন্তু দিতে চলে আসলে হচ্ছে পায়েস। পায়েসটা কিন্তু সত্যি খেতে খুবই ভালো লাগছে। আমাদের কিন্তু এখন এইখানে প্রসাদ গ্রহণ করা হয়ে গেল, আর প্রসাদ কিন্তু সত্যি খুব সুস্বাদু আর খুব ভালো এখানে সিস্টেমটা। আপনাদের বলবো আপনারাও এখানে আসুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমাদের কিন্তু এখন এই মন্দিরে ঘোরা হয়ে গেল, আপনাদের দেখালাম সম্পূর্ণ মন্দিরের ডিটেলসে, আর আপনাদের আরতিটাও দেখালাম, আর এখানে কোথায় ভোগ প্রসাদ দেয়, ভোগ প্রসাদের কুপন কোথাতে পাবেন সম্পূর্ণটাই দেখালাম, আপনাদের যাতে বাড়িতে বসে বুঝতে একটুও কোনো অসুবিধা না হয়। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সাথে তাহলে দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। নমস্কার। এই দিকটা হচ্ছে মন্দিরটা, আর তার থেকে ঠিক সামনের দিকে যেই রাস্তাটা চলে গেছে
সেই রাস্তা থেকে একটুখানি এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন হচ্ছে এই ওভারব্রিজটা। আপনাদের প্রথমে যেই জায়গাটা দেখিয়েছিলাম, এই সোজা সাইড দিয়ে হেঁটে গেলে আপনাদের সবার প্রথমে একটা ক্রসিং পড়বে, তার থেকে বাদিকে চলে আসবেন। এটা দেখুন এই যে ডানলপের ব্রিজটা, আর এই ডানলপের ব্রিজে আপনারা যখন এই মন্দিরে আসবেন আপনাদের এই জায়গাটা থেকে নিচের দিকে নেমে হেঁটে আসতে হবে। আর সোজা একটুখানি গিয়ে এই যে দেখুন যে ব্রিজটা দেখালাম তার থেকে ডান দিকে বললাম না যে ক্রসিংটা, এই ডান দিকে আপনাদের গেলেই সোজা হচ্ছে মন্দিরটা।